সুপ্রিয় দর্শক, আজকে তৈরি করে দেখাবো জিভে জল আনা দুর্দান্ত স্বাদের টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। আমি এখানে 3 কেজি জলপাই নিয়েছি। 3 কেজি জলপাই দিয়ে আমি 2 ধরনের আচার তৈরি করে দেখাবো। একটা টক মিষ্টি ঝাল আচার আর একটা শুধু টক আচার। আমি এখানে পাঁচফোড়ন নিয়েছি, পাঁচফোড়নটাকে ভেজে নিয়েছি আর পাঁচফোড়নটাকে আমি গুঁড়ো করে নেব। আর চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে কিন্তু তেলের আচারটা তৈরি করে নিচ্ছি, মানে টক আচারটা। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ। আমি এখানে 6-7টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 1 কাপ পরিমাণ। তেলটা ভালো গরম হয়ে গেছে, ফেনা ফেনা উঠতে শুরু করেছে। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, বেশি বাড়িয়েও না আবার বেশি কমিয়েও না। বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, আর কমিয়ে দিলে কিন্তু একদম ফেনা ফেনা ভাবটা চলে যাবে, তাই বুঝতে অসুবিধা হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো, দিয়ে দিলাম এখানে বাটা সরিষা। আমি এখানে লাল সরিষাটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো সরিষাই ব্যবহার করতে পারেন। আমি নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবং একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব জলপাইগুলো। আমি জলপাইগুলোকে এরকমভাবে কেটেছি, কেচে কেচে, যাতে ভিতরে মশলা ঢুকে। আর আমি জলপাইগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে ছাঁকনির মধ্যে রেখেছিলাম, তাই কোনো ধরনের পানি নেই। পানি থাকলে আচারে কিন্তু নষ্ট হয়ে যায়, আচার নষ্ট হয়ে যায়। তাই ছাঁকনির মধ্যে রেখে দিলে 10 মিনিটের মতো, তারপর যদি রান্না করা যায় তাহলে দেখবেন কোনো রকম পানি থাকে না। আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি, 1 চা চামচ লবণ দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে প্রায়, দেখুন। আমি এর মাঝখান দিয়ে একবার নাড়িয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ভর্তি করে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার জলপাইগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখুন। পানিগুলোও কিন্তু শুকিয়ে গেছে। চিনি থেকে যে পানিগুলো উঠেছিল সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর আমার জলপাইয়ের আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম যে পাঁচফোড়ন, পাঁচফোড়নটা অর্ধেক দিয়ে দিলাম। আর বাকিটুকু আরেকটা আচারের মধ্যে দিব, টক ঝাল মিষ্টি আচারের মধ্যে। তৈরি হয়ে গেল আমার টক আচার। দিয়ে দিচ্ছি এখন ভিনেগার। ভিনেগারটা দিলে কি আচারটা ভালো থাকে অনেক দিন পর্যন্ত। আমি 3-4 চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। এখন নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আমার আচারটা তৈরি হয়ে গেছে, আমি পরে পরিবেশন করে দেখাবো। আর এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম। আমি এখন তৈরি করব টক ঝাল মিষ্টি আচার। দিয়ে দিচ্ছি 5-6টার মতো শুকনো মরিচ, আর দিয়ে দিব কিছু পরিমাণের রসুন। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এখন দিয়ে দিব 2 চা চামচের মতো সরিষা বাটা। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি জলপাইগুলো যে কেটে ছাঁকনির মধ্যে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। আচারে যেন কোনো রকম পানি না থাকে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে।
পানি থাকলে কিন্তু আচার বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় না, কারণ নষ্ট হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর ভর্তি করে উঁচু করে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এই আচার দিয়ে খিচুড়ির সাথে যদি খাওয়া যায় তাহলে কিন্তু অসাধারণ লাগে। আমি দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে এটা রান্না করেছি 5 মিনিটের মতো। আমার জলপাইটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন যদি এর মধ্যে চিনি দেই তাহলে কিন্তু দেখবেন বেশ কিছুটা পানি উঠে যাবে। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আমি আবারও 5 মিনিটের মতো রান্না করে নেব। আমি নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে আবারও দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাটুকু। আমি যে পাঁচফোড়নটা গুঁড়ো করেছিলাম অর্ধেকটা ছিল, সেই অর্ধেকটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু ভিনেগার, আমি 3 চা চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করেছি। দেখুন কেমন পানি উঠে গেছে। এই পানিটা আমি নেড়ে শুকিয়ে ফেলবো। আমি এরকমভাবে চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আচার। আমি এই আচারটাকেও পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর এই আচারটা কিন্তু খেতে অনেক মজার। আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই। দেখে কার কার জিভে পানি আসছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো আচার দেখলেই জিভে পানি এসে পড়ে। আর টক আচারটাও আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমার বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।